আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা জানব যে 8 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসেন। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বান্দার সঙ্গে ভালোবাসার সম্পর্ক গড়ার কথা বলেছেন এভাবে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। অর্থ, আর যারা মুমিন আল্লাহর সঙ্গে তাদের ভালোবাসা প্রগাঢ়। সূরা বাকারা আয়াত 165। সুতরাং মুমিন বান্দার লোভ লালসা, চাওয়া পাওয়া ও কামনা বাসনা হওয়া উচিত আল্লাহ তাআলার সবচেয়ে বেশি নৈকট্য পাওয়া, আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার চেষ্টাকে প্রাধান্য দেওয়া। আর আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া মুমিন বান্দার ঈমানি দায়িত্বও বটে। কোরআনুল কারিমের একাধিক আয়াতে আল্লাহ তাআলা তার ভালোবাসা পাওয়ার উপায় তুলে ধরেছেন। আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার সেসব উপায় কি? আল্লাহ তাআলা যে 8 শ্রেণীর মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আল্লাহ তাআলা বান্দাকে কোন কাজে বেশি ভালোবাসবেন, কোন কাজে রহমত নাজিল করবেন, কোন কাজে অভিশাপ দেন, রহমত থেকে বঞ্চিত করেন, তাও জানতে হবে। সেই অনুযায়ী আমল করা মুমিনের একান্ত কাজ। আল্লাহ তাআলা কোরআনুল কারিমের বিভিন্ন আয়াতে তা সুস্পষ্টভাবে তুলে ধরেছেন। তা হল, নম্বর 1, তওবাকারী। যারা আল্লাহর কাছে সবচেয়ে বেশি তওবা করে আল্লাহ তাআলা তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা। নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবাকারীদেরকে ভালোবাসেন। সূরা বাকারা আয়াত 222। এ তওবার মর্মার্থ কি? মানুষ প্রতিনিয়ত অহরহ গুনাহ করে থাকে, আর এ গুনাহ থেকে ফিরে আসা কিংবা বিরত থাকা। অতীত জীবনে যেসব গুনাহ হয়েছে আল্লাহর কাছে সেসব গুনাহকে অপরাধ হিসেবে স্বীকার করে এ অপরাধ বা গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, এ অন্যায় অপরাধ না করার দৃঢ় প্রতিজ্ঞা করার নামই হল তাওবা। যারাই এ প্রতিজ্ঞা করে গুনাহ থেকে ফিরে আসে বা গুনাহ থেকে বিরত থাকে আল্লাহ তাআলা এসব তওবাকারীকেই সবচেয়ে বেশি ভালোবাসেন। আর এ তাওবা কোনগুলো? তা হল আস্তাগফিরুল্লাহ। অর্থ, আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকেই ফিরে আসছি। রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। অর্থ, হে আমার প্রভু, আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার তওবা কবুল করুন। নিশ্চয়ই আপনি মহান তওবা কবুলকারী, করুণাময়। নম্বর 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকারী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ও অনুকরণকারীকে মহান আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেন, উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। অর্থ, হে রাসূল, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তবে আমার অনুসরণ করো, তবেই আল্লাহ তাআলা তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করে দিবেন। আর আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা আলে ইমরান আয়াত 31। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরতে পারলে, জীবনের প্রতিটি দিক বিভাগে তার আনুগত্য ও অনুসরণ করতে পারলেই মহান আল্লাহ তাআলা বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসবেন। নম্বর 3, পবিত্রতা অর্জনকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। এ পবিত্রতা শুধু শারীরিক পবিত্রতাই নয়, বরং এ পবিত্রতা হচ্ছে জীবনের প্রতিটি দিক ও বিভাগে শারীরিক, মানসিক, আদর্শিক, লেনদেন, কথাবার্তা ও আচার আচরণ সহ সব ধরনের পবিত্রতা অর্জনকারীকে মহান আল্লাহ তাআলা ভালোবাসেন। মহান আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসেন। আল্লাহ তাআলা কোরআনুল কারিমেও এ কথার ঘোষণা এভাবে দিয়েছেন, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা ভালোবাসেন অধিক পবিত্রতা অর্জনকারীদেরকে। সূরা বাকারা আয়াত 222। নম্বর 4, দানকারী। আল্লাহ তাআলা সব মানুষকে নিয়ামত দান করেন। দুনিয়ার দানে আল্লাহ তাআলা বিশ্বাসী অবিশ্বাসী কাউকে নিয়ামত দানে আলাদা করেন না। দান করা মহান আল্লাহ তাআলার গুণ। যারা আল্লাহর এই গুণের অনুসরণে দান করবে আল্লাহ তাআলা তাদের সবচেয়ে বেশি ভালোবাসবেন। যারা দানবীর দানশীলতাকে যারা অগ্রাধিকার দেবে নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদের মহাব্বত করেন।
সুতরাং যারা দুর্দিনে মানুষের দুয়ারে দুয়ারে দান করবে, আল্লাহর রাস্তায় অকাতরে দান করবে, আল্লাহ তাআলা তাদের ভালোবাসবেন। নম্বর 5, ন্যায় বিচারকারী। ন্যায় বিচারকারীকে মহান আল্লাহ তাআলা ভালোবাসেন। এই কারণেই মানুষের প্রতি ন্যায় বিচার করার নির্দেশ দিয়েছেন এভাবে, ওয়াকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আর তোমরা ন্যায় বিচার করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা ন্যায় বিচারকারীদের ভালোবাসেন। সূরা হুজরাত আয়াত 9। এখন প্রশ্ন হলো, এই ন্যায় বিচার কি শুধু বিচারকই করবে নাকি অন্য কেউ দায়িত্ব পালন করবে? সহজভাবে বলা যায়, জবাবদিহিতার প্রশ্ন যাদের কাছে আসে তারা সবাই নিজ নিজ ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, জাস্টিস মেইনটেইন করতে হবে, তবেই আল্লাহ তাআলা তাদের ভালোবাসবেন। তা হতে পারে সে শিক্ষকের ক্ষেত্রে, হতে পারে পরিবারের কর্তার ক্ষেত্রে, হতে পারে মসজিদের ইমামের ক্ষেত্রে। শিক্ষক তার ছাত্রের প্রতি ন্যায় বিচার করবে, পরিবারের কর্তা তার স্ত্রী, সন্তান ও আত্মীয় স্বজনের প্রতি দায়িত্ব পালন করবে, মসজিদের ইমাম তার মুসল্লি বা মুক্তাদির প্রতি যথাযথ দায়িত্ব পালন করবে। দায়িত্বশীল যেই হোক না কেন, দায়িত্ব পালনের সব ক্ষেত্রে সঠিক জবাবদিহিতার প্রশ্নে ন্যায় বিচার বা জাস্টিস মেইনটেইন করতে পারলেই, সবার সঙ্গে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারলেই কেবল সম্ভব মহান আল্লাহ তাআলার ভালোবাসায় ধন্য হওয়া। তবেই তাদের সঙ্গে মহান আল্লাহর ভালোবাসা হবে প্রগাঢ়। নম্বর 6, আল্লাহর প্রতি ভরসাকারী। সব কাজ নিয়ম মেনে করার পাশাপাশি আল্লাহর উপর ভরসা করতে হবে, আল্লাহর প্রতি নির্ভরশীল হতে হবে। যারা সর্ব অবস্থায় আল্লাহর প্রতি ভরসা করেন, মহান আল্লাহ তাআলা তাদের ভালোবাসেন মর্মে কোরআনে এভাবে ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, অতঃপর তুমি কোনো সংকল্প গ্রহণ করলে আল্লাহর উপর নির্ভর করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার উপর নির্ভরশীলদের ভালোবাসেন। সূরা আলে ইমরান আয়াত 159। নম্বর 7, আল্লাহ তাআলা মুত্তাকিদের ভালোবাসেন। মুত্তাকি তথা যারা আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ তাআলা তাদের ভালোবাসেন। কুরআনুল কারীমে মহান আল্লাহ তাআলা ঘোষণা করেন, ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকিদের ভালোবাসেন। সূরা আলী ইমরান আয়াত 76। মুত্তাকি মানে কি? মুত্তাকি হচ্ছে কোরআন সুন্নাহর উপর পরিপূর্ণ আমল করা। তাকওয়া মানে হলো আল্লাহ তাআলা বান্দার গতিবিধির উপর পরিপূর্ণ নজর রাখছেন, বান্দা কি করছে সবকিছু রেকর্ড হচ্ছে, বান্দার ছোট বড় সব কাজই আল্লাহ রেকর্ড করছেন, সব কাজের ব্যাপারেই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই বিশ্বাসকে অন্তরে রেখে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন গঠন করাই হলো তাকওয়া। এভাবে তাকওয়া অর্জন করে যে নিজেকে মুত্তাকি হিসেবে প্রতিষ্ঠা করতে পারবে, আল্লাহ তাআলা বলেছেন ওই মুত্তাকি বান্দাকে তিনি ভালোবাসেন। নম্বর 8, আল্লাহ তাআলা কোমলতাকে ভালোবাসেন। হাদিসের বর্ণনায় এসেছে, আল্লাহ তাআলা বলেছেন, যারা কাজে কর্মে কোমলতা প্রদর্শন করবে, কঠোরতা নয়, সহকর্মী আত্মীয় স্বজনের সঙ্গে সর্বক্ষেত্রে যার মাঝে বিনয় আছে, আমি আল্লাহ তাআলা তাকে মহাব্বত করি, ভালোবাসি। মুমিন মুসলমানের উচিত কোরআন সুন্নাহ ঘোষিত সব ক্ষেত্রে মহান আল্লাহর নির্দেশনা মেনে জীবন পরিচালনা করা, আর এসব কাজের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পেলে তিনি বান্দাকে ভালোবাসবেন। আল্লাহর ভালোবাসা পেতে হযরত দাউদ আলাইহিস সালামের দোয়াটি বেশি বেশি পড়া। হাদিসে এসেছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়াল আমালাল্লাযী ইউবাল্লিগুনি হুব্বাক। আল্লাহুম্মা জাআল হুব্বাকা আহাব্বা ইলাইয়া মিন নাফসি ওয়া আহলি ওয়া মিনাল মাই ওয়াল বারদ। দোয়াটি আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়াল আমালাল্লাযী ইউবাল্লিগুনি হুব্বাক। আল্লাহুম্মা জাআল হুব্বাকা আহাব্বা ইলাইয়া মিন নাফসি ওয়া আহলি ওয়া মিনাল মাই ওয়াল বারদ। অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে তোমার ভালোবাসা লাভের আহ্বান করছি, তোমার সঙ্গে যেন আমার ভালোবাসা হয়ে যায়, তোমাকে যারা ভালোবাসে তাদের সঙ্গেও যেন আমার ভালোবাসা হয়ে যায়, আর যে কাজে তুমি পছন্দ করো সে কাজের সঙ্গে অর্থাৎ তোমার হুকুম আহকামের সঙ্গে যেন আমার ভালোবাসা হয়ে যায়। হে আল্লাহ, তোমার ভালোবাসা যেন আমার কাছে আমার নিজের চেয়েও বেশি হয়, আমার পরিবারকে যত বেশি ভালোবাসি তার চেয়েও যেন বেশি হয়, এমনকি ঠান্ডা পানীয় থেকেও যেন তোমার ভালোবাসা আমার কাছে বেশি হয়। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে আল্লাহর একান্ত ভালোবাসা পেতে কোরআন সুন্নাহর দিক নির্দেশনাগুলো মেনে চলার তৌফিক দান করুন।
নিজেদের জীবনকে সুন্দর ও পরকালের সফলতা পেতে তার রহমতের চাদরে নিজেদের আবৃত্ত করার তৌফিক দান করুন। আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।